হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি মূলত আমি সনাতন ধর্মের ফিলসফি অনুসারে করেছি, হিন্দু ধর্মের দর্শন অনুসারে করেছি। এজন্য আমি ভিডিওর শুরুতে বলে রাখি, এই ভিডিওটি মূলত সনাতন ধর্ম অবলম্বী যারা তাদের জন্য মূলত করা। হ্যাঁ, ইচ্ছা করলে কোনো মুসলমান বা অন্য কোনো ধর্মের লোকও সেটা দেখতে পারেন। তবে এটার মূল ফিলসফিটা কিন্তু আমি হিন্দু ধর্ম থেকে নিয়েছি এবং হিন্দু ধর্মেরই একটা ঘটনাকে কিন্তু আজকে আমি ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। সেজন্য আমি এটা শুরুতে বিষয়টা পরিষ্কার করে রাখলাম, তো যেন এটা মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় সেজন্য। যেহেতু আপনারা তো বলতে পারেন আমি মুসলমান, তাহলে আমি যেটা বলছি তার সাথে তো এটা অ্যাডজাস্ট হচ্ছে না, এটা তো ইসলামের শরীয়তে অন্যায় বা এটাকে ইসলাম সমর্থন করে না, এরকম হয়তো আপনারা বলতে পারেন। এর জন্য আমি শুরুতে বলে রাখলাম বিষয়টার এই ভিডিওর বিষয়বস্তু কিন্তু আমি সনাতন ধর্মের দর্শন থেকে আলোচনা করেছি। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। অনেক আগের একটি ঘটনা। একজন নারী বসবাস করতেন, বয়স হয়েছিল প্রায় 50+। একটা মাত্র সন্তান ছিল, অনেক ধনাঢ্য ব্যক্তি, ধনাঢ্য নারী, স্বামীও মারা গিয়েছেন। এখন শুধু একটা সন্তান ছিলেন, ছেলেটির বয়স ছিল 14। তো মা হিসাবে তো অবশ্যই প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, এটা আমরা সবাই জানি, এই চিরন্তন বাণীটা। তো সে তার সন্তানকে খুব ভালোবাসতেন। সন্তানের জন্য যখনই তিনি বাইরে যেতেন, তার জন্য দামি দামি খাবার আনতেন, চকলেট আনতেন। ছেলে যা পছন্দ করত, মা সেগুলো নিয়ে আসতেন। তার হৃদয় নিংড়ানো ভালোবাসা সবটাই ছিল ছেলের জন্য, ছেলেকে খুব ভালোবাসতেন। আনফর্চুনেটলি একদিন ছেলের একটি জটিল রোগ দেখা দেয়। মা কিন্তু অনেক চেষ্টা করেও অনেক টাকা পয়সা ব্যয় করেছেন, বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে গিয়েছেন, কিন্তু রোগ আর ভালো হয়নি। পরিশেষে দুর্ভাগ্যজনকভাবে ছেলেটি অকাল মৃত্যুবরণ করে। ছেলের মৃত্যু মা কিন্তু সহজে মেনে নিতে পারেননি। এটি প্রত্যেক মায়ের ক্ষেত্রেই স্বাভাবিক ঘটনা। মায়ের জন্য একটা বিশাল আঘাত, কিভাবে সহ্য করবেন? এত অল্প বয়সে তার ছেলেটি মারা গেল। নিদারুণ দুঃখ কষ্টে মায়ের দিন কাটতে থাকে। মা আর সহ্য করতে পারছেন না। ব্যথা বেদনা যন্ত্রণা এতটাই বেড়ে গেল, তিনি আর পারছেন না। তার কাছে অসহ্য মনে হচ্ছে। তার কাছে মনে হয় বেঁচে থাকাটাই তার জন্য মনে হয় একটা চ্যালেঞ্জিং। পরে তিনি কি করলেন? এই সান্ত্বনা নেবার জন্য তিনি তখন এক সন্ন্যাসের কাছে গেলেন, ব্রাহ্মণ সন্ন্যাস। তখনকার সময়ে মানুষ তার মানসিক সমস্যাগুলো গুরুজির কাছে শেয়ার করতেন, আর গুরুজিরা তখন মানুষের মেন্টালিটি বুঝে তাকে সেইভাবে তারা পরামর্শ দিতেন। তো ওই নারী একজন ব্রাহ্মণ সাধুর কাছে গেলেন, তাকে বললেন, গুরুজি, আমার একটা সন্তানই ছিল, আপনি তো জানেন, যেহেতু আপনি আমার কাছাকাছি বসবাস করেন, ছেলেটি মারা গিয়েছে। আমি তার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সে না থাকাতে আমার কাছে প্রতিটি মুহূর্ত দুঃখময় হচ্ছে। আমি আর নিজেকে সামাল দিতে পারছি না, আমার জন্য অনেক কষ্ট হচ্ছে। মা হিসেবে আমি আর এটা সহ্য করতে পারছি না। আপনার কাছে আসলাম, দয়া করে আপনি যদি আমাকে একটু সলিউশন দিতেন। আমি কোনো উপায় দেখছি না, আমার জন্য এটা অনেক কষ্টদায়ক হচ্ছে। যখনই আমি যেখানে যাই, সন্তানের কথা মনে পড়ে। তো ব্রাহ্মণ সাধক উনি ওই নারী সব কথা শোনার পরে কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তিনি বললেন, দেখো মা, একটা সমাধান আছে। সেই সমাধানটি হলো, তুমি তো পূজা করো, তোমার বাসায় তো প্রতিমা আছে। তখন নারীটি বললেন, হ্যাঁ ঠাকুর, আমি বাসায় পূজা করি, আমার বাসায় প্রতিমা আছে। তখন ওই গুরুজি বললেন, ঠাকুর বললেন, দেখো, তোমার বাসায় যে প্রতিমাটি আছে, সেই প্রতিমাটিকে তুমি আজ থেকে নিজের সন্তান রূপে গ্রহণ করো। তার মানে হচ্ছে, তুমি ঈশ্বরকে নিজের সন্তান রূপে গ্রহণ করো। তখন নারীটি বললেন, এটি কিভাবে, এবং এটি কিভাবে হয়, কিভাবে সম্ভব? তখন ওই ব্রাহ্মণ বললেন, দেখো, ঈশ্বর এক, তাকে তুমি যেভাবে মন চায় সেভাবে তুমি তাকে কল্পনা করতে পারো। যার স্বামী নেই সে স্বামীর মতো কল্পনা করতে পারে, যার মা নেই সে তাকে মা হিসেবে কল্পনা করতে পারে, যার বাবা নেই সে তাকে বাবা হিসেবে কল্পনা করতে পারে, যার মেয়ে নেই সে তাকে মেয়ে হিসেবে কল্পনা করতে পারে, যার ছেলে নেই সে তাকে ছেলে হিসেবে কল্পনা করতে পারে। যে যেভাবে তাকে কল্পনা করে তিনি সেভাবেই গ্রহণ করেন। এই জন্য আমাদের হিন্দু ধর্মে বলা আছে, গুরুজি তখন বললেন, এই জন্য আমাদের হিন্দু ধর্মে বলা আছে ঈশ্বরকে মা রূপে আমরা অনেক সময় মা বলি। কী জন্য? মায়ের চাইতেও ভালোবাসার পাত্র দুনিয়াতে কেউ নাই। এই জন্য অনেক হিন্দুরাই কিন্তু ঈশ্বরকে মা বলেন।
এভাবে ঠাকুর ওই নারীকে বললেন, তুমি যেভাবে ঈশ্বরকে ট্রিট করো, বিবেচনা করো, ঈশ্বর সেটাই গ্রহণ করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে এই ভালোবাসাটা একসময় ঈশ্বরের প্রতি যায়, বর্তায়, এবং এই ভালোবাসাটা ঈশ্বরকে ভালোবাসার রূপেই গ্রহণ করা হয়। তো ওই নারী বুঝতে পারলেন, তো বললেন, তাহলে ঠাকুর আমি কি ওই প্রতিমাকে আজ থেকে আমার সন্তান রূপে গ্রহণ করব? তখন ঠাকুর বললেন, হ্যাঁ, তুমি তাকে নিজের সন্তান রূপে, আজ থেকে তুমি ঈশ্বরকে নিজের সন্তান রূপে গ্রহণ করবে। তো গুরুজির এই কথা শোনার পরে ওই নারী বাসায় আসেন, তিনি দিব্যি ওই প্রতিমাকে নিজের সন্তান রূপে গ্রহণ করলেন, ঈশ্বরকে তিনি সন্তান রূপে গ্রহণ করা শুরু করলেন। এবং নিজের ছেলেকে যেভাবে তিনি মূল্যবান খাবার দিতেন, ছেলে যা পছন্দ করত সেই খাবারগুলো দিতেন, ঠিক একইভাবে ওই নারী যখন বাজারে যান, চকলেট নিয়ে আসেন, সন্দেশ নিয়ে আসেন, ওই চকলেট সন্দেশ প্রতিমার কাছে রাখে, বলে, হ্যাঁ, তুমি খেয়ে নাও বাবা, এগুলো তোমার জন্য এনেছি, তুমি খেয়ে নাও। প্রতিমার কাছে সে রাখে, তুমি খেয়ে নাও। এভাবে যখনই কোনো ফল, কোনো সন্দেশ, কোনো মিষ্টি, কোনো চকলেট, যখনই যেটা পায় সেটা সন্তান রূপে প্রতিমার কাছে রাখে এবং বলে, তুমি খেয়ে নাও। এবং প্রতিমার সাথে সে সবসময় সন্তান রূপে কিন্তু কথাবার্তা বলে, তুমি কেমন আছো, তোমার ক্ষুধা লেগেছে, আমাকে বলো। এভাবে সে কিন্তু সব কিছুই ওই সন্তান রূপে প্রতিমার কাছে সে শেয়ার করে। এভাবে 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর গড়ে গেল। এক সময় দেখলো কি, সে এখন ঈশ্বরকে আর সন্তান রূপে গ্রহণ করে না। এখন তার যে ভালোবাসা সেটা কনভার্ট হয়ে গেছে সরাসরি ঈশ্বরের প্রতি। অর্থাৎ ছেলের ভূমিকা নেই, এখন ঈশ্বরের প্রতি তার পুরো ভালোবাসা পরিণত হয়ে গিয়েছে। এখন সে সরাসরি তার ভালোবাসা সে ঈশ্বর রূপে চিন্তা করে। ছেলের মায়াটা চলে গিয়েছে, তিনি একজন বড় সাধিকা হয়ে যান। দুর্ভাগ্যজনক, সেই নারীর একদিন মৃত্যু হয়ে যায়, মারা যায়। নারী মারা গেলে নারীকে হিন্দু ধর্মে যেটা, তাকে তো শ্মশানে নিয়ে যাবে, এই ধরনের যে রিচুয়াল অ্যাক্টিভিটিসগুলো ছিল, ধর্মীয় কাজগুলো, সেগুলো এলাকার লোকজন শুরু করলো, নারীকে শ্মশানে নিয়ে যাবে। এই হঠাৎ একজন লোক দেখছে বাগানের কাছে নির্জন জায়গায় একটা বালক কান্নাকাটি করছে। ওই লোক গ্রামের আরও কিছু লোককে নিয়ে বলল, দেখো তো ছেলেটাকে, আমরা জানি ওই বিধবা মারা গিয়েছে, তার তো কোনো আত্মীয়স্বজন নেই, তো ছেলেটা তো কান্নাকাটি করছে কেন? তো ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এত কান্নাকাটি করছো কেন, তোমার কান্নার কারণটা কি? তুমি তার কোনো আত্মীয় হও? ছেলেটা বলো, না, আমি তার আত্মীয় হই না। এই বলে ছেলে আরও কান্নাকাটি শুরু করলো। তো যাই হোক, তখন এলাকার যারা জ্ঞানী ছিলেন সবাই তাকে বুঝালো, ঠিক আছে, তুমি ওই নারীকে অনেক ভালোবাসো মা হিসেবে, সমস্যা নেই, তো আমরা তাকে শ্মশানে নিয়ে যাব, তোমার হাত দিয়ে প্রথমে আগুনটা জ্বালানো হবে, প্রথমেই তুমি তার গায়ে আগুনটা দিবে, যেহেতু তুমি তাকে খুব ভালোবাসো, তার তো কোনো আত্মীয়স্বজন নেই। ওই ছেলেকে নিয়ে যাওয়া হলো শ্মশানে। ওই ছেলের হাত দিয়ে কিন্তু এই অন্ত্যেষ্টি ক্রিয়ার প্রথম কাজ শুরু করা হলো, তার মানে আগুনটা সেই দিল। যাই হোক, শ্মশানের কাজগুলো শেষ, সবাই বাসায় ফিরে আসছে, ছেলেও সাথে আছে। সবাই বললো, এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তুমি একটু গা গোসল দিয়ে নাও, তুমি টায়ার্ড হয়ে গিয়েছো। যাই হোক, ছেলেটি পুকুরে নামলো, পুকুরে নামার পরে আর তো ওঠে না। সবাই অবাক, ছেলেটি কি ডুবে গেল? পুকুরে সবাই নেমে খোঁজাখুঁজি শুরু করলো, ছেলেকে পাওয়া যাচ্ছে না। তখন এই বিষয়টি ব্রাহ্মণের কানে আসে, ওই সেই ব্রাহ্মণ যার কাছে নারী গিয়েছিলেন। তখন ব্রাহ্মণ বলে, না, এটি কোনো সাধারণ ছেলে নয়। তখন ব্রাহ্মণ সমস্ত ঘটনা লোকদেরকে বললেন, ওই নারীর সমস্ত ঘটনা তাকে বললেন, যে আমি তাকে এইভাবে ঈশ্বরকে সন্তান রূপে পূজা করার জন্য বলেছিলাম, এটি ঈশ্বরের পক্ষে থেকে পাঠানো একটা ছেলে। তো প্রিয় ভিউয়ার, আমরা বুঝতে পারলাম হিন্দু ধর্মে কিন্তু এভাবে অপশান দেওয়া আছে, যে যাবে মন চায় সে ঈশ্বরকে সেভাবে ডাকতে পারে, কেউ প্রেমিকা হিসেবে ডাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। যাক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।